নার্চার ফ্লেভার্সের হেসেলে আজ শেয়ার করব রাধা বল্লবীর রেসিপি। আমাদের প্রথমেই দরকার হবে একটা মশলার। তার জন্য 2 চামচ করে গোটা জিরে, গোটা মৌরিকে ড্রাই রোস্ট করার পর ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। বিউলির ডালকে আমি ভিজিয়ে রেখেছি ওভারনাইটের জন্য। ওভারনাইট না হলেও 5-6 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে জল অ্যাড করে এরকম একটা পেস্ট বানিয়ে নেব। একেবারে মিহি না হলেও চলবে। আজকের টিপস, এই বিউলির ডালের পেস্ট কিন্তু একটু আঠালো হয়, তাই এর মধ্যে একটু তেল অ্যাড করে নিলে এই চটচটে ব্যাপারটা প্রায় অনেকটাই চলে যায়। আমি এখানে 2 টেবিলস্পুন তেল অ্যাড করেছি। যেই পরিমাণ আমি আজ ইউজ করলাম তাতে মাথা পিছু 60 থেকে 8 জন ইজিলি খেতে পারবে। ডোয়ের জন্য 750 গ্রাম ময়দাতে বড় চামচের 3 চামচ বিউলির ডালের পেস্ট, 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ সাদা তেল দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। এবার ওপর থেকে কিছুটা সাদা তেল মাখিয়ে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ময়দা রেস্ট হতে হতে চলো বানিয়ে নেওয়া যাক রাধা বল্লবীর পুর। পুরের জন্য 2 চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে অ্যাড করব 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে নাড়তে হবে তেল ছাড়া পর্যন্ত। এবার তাতে বাকি বিউলির ডালটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে একে একে দেব পরিমাণ মতো নুন, একটু চিনি আর ছোট চামচের 2 চামচ ভাজা মশলা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়বো যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে দিচ্ছে। ঠিক এরকম হয়ে গেলে নামিয়ে নেব। রাধা বল্লবী তৈরি করতে ডাল ভেজাতেই যা একটু সময় লাগে, কিন্তু ভাজা মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা ইউজ করেই সমস্ত রান্নাটা ইজিলি হয়ে যায়। আর উৎসবের দিনে পরিবারের জন্য আমরা মেয়েরা এটুকু তো করেই থাকি, কি তাই তো? তো চলো এবার এর থেকেই ছোট ছোট করে বল তৈরি করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেব যাতে বলগুলো তৈরি করার সময় হাতে লেগে না যায়। এবার মেখে রাখা ময়দাকে আরো 10 মিনিট ভালো করে মেখে নিলেই এরকম একটা স্মুথ টেক্সচারের ডো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এবার লেচি কেটে নিয়ে তার মধ্যে গর্ত করে আগের থেকে তৈরি করে রাখা পুর ঢুকিয়ে প্রথমে মুখটা ভালোভাবে আটকে এইভাবে গোল করে নেব। এবার ওপর থেকে তেল মাখিয়ে ঠিক এইভাবেই বেলে নিতে হবে। না পাতলা না মোটা, এরকম ভাবে কিন্তু প্রতিটা লেচি ভালো করে বেলে নিতে হবে। এইভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রাধা বল্লবী বানালে বাড়িতেও রাধা বল্লবী হবে একেবারে দোকানের মতো। এইভাবে বেলে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে ধীরে ধীরে রাধা বল্লবীগুলো ভালো করে চেপে চেপে 2 দিক খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রতিটা রাধা বল্লবী ছিল একেবারে পারফেক্ট আর ফুলকো। তাহলে খুব সহজেই আমি তুলে ধরলাম রাধা বল্লবীর রেসিপি তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। নার্চার ফ্লেভার্সকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করতে একদম ভুলো না। তো আজকে আমি রাধা বল্লবী সার্ভ করছি একদম নিরামিষ আলুর দমের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।